শহর থেকে অনেক দূরে অবস্থিত শিথিলপুর নামের এই ছোট গ্রামটি। এখানকার মানুষজনের জীবিকা মানে নানান রকমের সবজি চাষ। শহর থেকে বড় বড় ব্যবসায়ী এসে এদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যায়। ছোট গ্রামের মানুষগুলো বেশ হাসি খুশি তাদের জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ তাদের সুখে দেখা দিল কালো মেঘ। কি গো, কি মনে হচ্ছে? এই বৃষ্টি কি কমবে না? দুদিন ধরে হয়েই চলেছে, থামছেই না যে। এমনভাবে চলতে থাকলে তো মাঠের সব সবজি নষ্ট হয়ে যাবে। জানি না গো, কিছুই জানি না। গ্রামের সবাই তো এখন এই চিন্তাই করছে। বাবা, আমার খুব রাগ ধরছে। কতদিন হয়ে গেল বাইরে খেলতেও যেতে পারি না। বৃষ্টি বন্ধ হয় না। এরপর আকাশ আরো কালো হয়ে আসে। তুফান, ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে সারা গ্রাম জলে ভেসে যায়। সকলের বাড়িঘর ডুবে যায়। মাঠের সব সবজি নষ্ট হয়ে যায়। গ্রামের লোকজন তাদের কাঁচা বাড়িঘর সব ছেড়ে উঁচু পাকা বাড়ি আর স্কুলে আশ্রয় নেয়। সব শেষ হয়ে গেল গো। কি খাবো আমরা এখন? সামান্য খাবারটুকু সাথে নিতে পারলাম না। আমরা আমরা না হয় না খেয়ে কাটিয়ে দেব, কিন্তু মেয়েটাকে কি করে খাওয়াবো? শুধু খাবার? টাকা পয়সা যা ছিল সবই তো জলে চলে গেল। কত লোকের গরু বাছুরও ভেসে গেছে। এখন ভগবানই ভরসা। বন্যার ফলে বাঁধ ভেঙে সর্বস্ব হারায় গ্রামের গরিব অসহায় মানুষজন। দুদিন অভুক্ত অবস্থায় কেটে যায় প্রায় সবার। দুদিন পর সরকারি কর্মচারী আর কিছু স্বেচ্ছাসেবী এসে সকলের হাতে কিছু শুকনো খাবার দিয়ে যায়। এরপর ধীরে ধীরে জল নামতে শুরু করে। তারপর সবাই বাড়িঘর প্রায় আধমরা অবস্থায় ফিরে পায়। কারো কারো কপালে সেটাও থাকে না। পুরো বাড়ি সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু জোটে না। কি গো গৌরী, আজ কি রান্না করলে? আজও তো কোনো কাজই পেলাম না, তাই কিছুই আনতে পারিনি। সরকার থেকে যা চাল ডাল দিয়েছে তা দিয়ে 2 মুঠো রান্না করছি। সবাই একটু একটু করে খেয়ে নেব। হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। টিয়া মা, আয় খাবি আয়। আসছি মা। সরকারের দেওয়া চাল ডালও তো ফুরিয়ে আসছে। নতুন করে যে ফসল ফলাবো সে উপায়ও এখন নেই। ঘরে কোনো সবজির দানা পর্যন্ত নেই, আর না আছে হাতে টাকা। কি করব কিছুই বুঝতে পারছি না যে। বাবা, এই ঝড় বৃষ্টি যেমন কমে গেছে তেমনি কষ্টগুলোও কমে যাবে, তুমি দেখো। তোর কথাই যেন সত্যি হয় মা, তোর কথাই যেন সত্যি হয়। মা, এখানে বসে খাবারগুলো খেয়ে নে, আমি মাঠে যাই। তোর বাবা সেই সকালবেলা মাঠে গেছে, পেটে কিচ্ছু পড়েনি এখনো। জল খাবারটা দিয়ে আসি। মা, তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। মা গো, কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে মা? তোমার খুব খিদে পেয়েছে? এখানে তুমি বসো, আমি তোমার জন্য ঘর থেকে খাবার নিয়ে আসছি। এই বলে টিয়া ঘরে খাবার খুঁজতে যায়।
কিন্তু কোথাও কিছু খাবার না পেয়ে মুখটা ভার করে সে ফিরে আসে। তখন তার হাতের সেই মুড়ি বাতাসার বাটির কথা মনে পড়ে। তখন সে মুড়ির বাটিটা এগিয়ে দিয়ে বলে, দাদু তুমি এটা খাও, এই মুড়ি আর বাতাসাটা খাও, তোমার পেট ভরে যাবে। এই মুড়ি তো তুমি খাবে বলে নিয়েছিলে। আমাদের বাড়িতে তো আর মুড়ি নেই। তোমার খাবার আমায় দিলে তুমি কি খাবে মা? মা বাড়ি এসে আমাকে খেতে দেবে। আমার মা বলে যার খুব খিদে পায় তাকেই খেতে দেওয়া দরকার। তাই এখন তুমি এটা খাও, আমার এখন বেশি খিদে পায়নি। বুড়ো তখন একটু মুচকি হেসে বাটিটা নিয়ে মুড়ি আর বাতাসা খায়। টিয়া ঘর থেকে তাদের জল এনে দেয়। সেটা খাওয়ার পর তার ব্যাগ থেকে কয়েকটা ছোট গাছের চারা বার করে বুড়ো বলে, এই নে মা, এই চারা গাছগুলোকে রাখ। আমাকে খাবার দিয়ে আমার খিদে মিটিয়েছিস, তাই আমি এই সবজি চারাগুলো দিয়ে যাচ্ছি। বাড়ির উঠোনে এই গাছগুলো বসিয়ে দিস। আমার আশীর্বাদ আর তোদের ভালোবাসায় এই গাছগুলোতে ফসলে ভরে যাবে। যেই ফসল দিয়ে আমার মতো দিন দুঃখীদের সাহায্য করিস। বন্যায় এই হাসি খুশি গ্রামে চারিদিকটা বড্ড অভাবে ছড়িয়ে আছে। ভালো মানুষগুলোর বড্ড কষ্ট হচ্ছে। ধর মা, এই চারাগুলো ধর। এগুলো তুমি আমায় দিচ্ছ দাদু? তোদের জন্যে, তোদের সবার জন্যে। এবার আমি আসি রে মা, ভালো থাকিস তোরা। কি গো, টিয়ার কথা মতো গাছগুলোকে বসিয়ে দিই না বাড়ির চারপাশে, দেখি না কি হয়। বুড়ো বাবা যখন দিয়েছেন তখন নিশ্চয়ই এর কোনো মাহাত্ম্য রয়েছে। গাছ বসালে ক্ষতি তো কিছুই নেই, চলো বসিয়েই দিই, কিছু তো সুরা হবে। গ্রাম যে একেবারে খাঁ খাঁ করছে। এরপর তারা তিনজন মিলে তাদের বাড়ির আশেপাশে সেই গাছের চারাগুলো বসিয়ে দেয়। পরের দিন সকালে তারা বাইরে এসে দেখে গাছগুলো বড় হয়ে সবজি ফলেছে। লাউ, টমেটো, উচ্ছে, বেগুন, পেঁপে সব গাছে গাছে ভর্তি। তোমার কথাই সত্যি গো গৌরী, তোমার কথাই সত্যি। বুড়ো বাবা সাধারণ কেউ ছিলেন না, উনি আমাদের এই শুকনো গ্রামকে ফুলে ফলে ভরিয়ে দিতে এসেছিলেন। তাই তো উনি টিয়াকে বলে গেছেন গ্রামের দিন দুঃখিনীদের সাহায্য করতে। হ্যাঁ বাবা, তাই তো উনি দুঃখ করে বলেছিলেন যে আমাদের এই হাসি খুশি গ্রামের চারিদিকটায় বড্ড অভাব ছড়িয়ে রয়েছে, সেটাকে দূর করতে হবে। মেয়ে আমার খুবই ভাগ্যবান, নিজের চোখে ভগবানের দর্শন পেয়েছে। তিনি আমাদের খাবার গ্রহণ করেছেন, আমাদের জীবন সার্থক হয়েছে। ঠিকই বলেছ তুমি, আমারও তো সেই কথা ভেবেই মন আনন্দে ভরে উঠছে। তোমরা কি শুধু আনন্দই করবে না ভগবানের দেওয়া আদেশও পালন করবে? আমি ওইটাই ভাবছি মা, আমরা কিভাবে গ্রামের সবাইকে সাহায্য করব সেটাই। আর তো কোনো চারা গাছ নেই যে সবাইকে দিয়ে দেবো। আমি কি বলছি, একদিনে যখন এই চারাগুলো থেকে সব ফসল হয়েছে, তখন এই সব ফসল থেকে দানা নিয়ে তুমি সবার বাড়ি দিয়ে এসো। সবাই নিজেদের খেতে ছড়িয়ে দিক। আমাদের বাড়ির ফসলের মতো চমৎকার যদি নাও হয়, তবুও সবার চাষের ক্ষেতে নির্দিষ্ট সময় ফসলটা তো ফলবে। দানার অভাবে চাষ করতে পারবে না, সেটা তো আর হবে না। তুমি একদম ঠিক কথা বলেছ মা, আমরা তাহলে আবার আগের মতো পেট ভরে খেতে পারবো বলো? মা, পারবো। গ্রামের সবাই আবার আগের মতো পেট ভরে খেতে পারবে।